তো সামনেই তো অনেকগুলো পার্টি রয়েছে, নিজেকে কিভাবে সাজাবে বুঝতে পারছো না? তাহলে আর কোনো চিন্তা নেই। তো আজকে চলে এসেছি দারুণ একটা মেকআপ লুক নিয়ে। যারা খুব বেশি মেকআপ করতে পছন্দ করো না, আজকের লুকটা তাদের জন্যই। খুব অল্প প্রোডাক্ট দিয়ে কিভাবে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলবে, আজকের এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পেরে যাবে। তো মেকআপটা শুরু করার আগে বলে দিই, যারা আমাকে চেনো না, আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম ইন্দ্রাণীস মেকওভার। তো আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা পার্টি মেকআপ লুক, একদম সিম্পলভাবে। তো সবার প্রথমে আমি যেটা করব, আমি নিভিয়ার সফট ময়শ্চারাইজার ইউজ করছি। তো আমার স্কিনটা খুবই ড্রাই হয়ে গেছে, তো সেই কারণে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ময়শ্চারাইজার ইউজ করে নেবে, কিন্তু আমি সাজেস্ট করব শীতকালে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করো, খুবই ভালো। এরপর আমি যেটা করব, আমি প্রাইমার ইউজ করছি। আমি এখানে এলেগালের প্রাইমার ইউজ করছি, যেহেতু পার্টিতে যেতে হবে বা সারাদিনের জন্য ঘোরাঘুরি করতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই মাস্ট প্রাইমারটা, কারণ প্রাইমার কিন্তু আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করবে। তো আমার এখানে অনেক ভিউয়ার্সরাই আছো যারা খুব চড়া মেকআপ করতে পছন্দ করো না, তো তাদের জন্যই কিন্তু আজকে এই সিম্পল লুকটা। এবং যারা বিগনার্স আছো, বুঝতে পারছো না কিভাবে মেকআপ করবে, তারা কিন্তু এই মেকআপটা এই যে লুকটা আমি ক্রিয়েট করেছি সেটা করতেই পারো। তো এরপর দেখো, আমি এখানে আমার কিছু ডার্ক সার্কেল রয়েছে এবং কিছু স্পটস রয়েছে, তো সেগুলোকে আমি একটু কারেক্ট করে নিচ্ছি। এখানে আমি কোনো কারেক্টার ইউজ করছি না, আমার স্কিন টোনের থেকে ডার্ক কনসিলার দিয়েই কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি। তো তোমরা এটা দিয়েও করতে পারো, বা যাদের খুব বেশি ডার্ক সার্কেল থাকবে তাদের ক্ষেত্রে বলবো অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো। তো এটা খুব বেশি দাগ ছোপ থাকলেই এই স্টেপটা ফলো করবে, আদারওয়াইজ এটার দরকার নেই। তো এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। অবশ্যই কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আমি এখানে মেবলিনের ফিট মি এক ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন টাইপ এবং স্কিন টোন অনুযায়ী কিন্তু ফাউন্ডেশন ইউজ করবে। তো দেখতেই পাচ্ছ খুব সামান্য কিন্তু ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি, খুব হেভি কোনো বেস কিন্তু আমি এখানে করছি না, কিন্তু বেসটা কিন্তু ফ্ললেস হবে। তো খুব ভালোভাবে কিন্তু আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি কনসিল করে নেব আমার আন্ডার আই এবং আমার টি জোন এরিয়া। তো আমি এখানে ইনসাইডের একটা এইচডি কনসিলার নিয়েছি, আমার স্কিন টোনের থেকে 1 থেকে 2 শেড লাইট। তো তোমরাও তাই করবে। এবার আমি আমার টি জোন এরিয়া এবং আন্ডার আই এরিয়া কিন্তু আমি ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি একটু চোখের উপরেও দেবো, যেহেতু আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব, তো চোখের বেসটার জন্য কিন্তু আমি চোখের উপরেও এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে পুরো জিনিসটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এই ব্লেন্ডিংয়ের উপরেই কিন্তু তোমাদের বেসটা নির্ভর করবে। তোমরা যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে তত সুন্দর কিন্তু বেস তোমরা পাবে। এরপর ফুল মেকআপটাকে সেট করার জন্য আমি যেটা করছি, আমি এখানে ইনসাইডেরই একটা পাউডার ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ আসলে পাউডারটা কি সুন্দরভাবে খোলার সঙ্গে সঙ্গে উড়ে গেল, দেখতে বেশ ভালো লাগলো। যাই হোক, তো ফুল ফেসে আমি এই পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটা দিয়ে কিন্তু আমার ফেসটাকে সেট করে নেব। অবশ্যই কিন্তু পাউডার দিয়ে ফেসটাকে সেট করবে, বা যে কোনো কম্প্যাক্ট পাউডার দিয়েও কিন্তু পাউডারটাকে সেট করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি আমার মেকআপটাকে কিন্তু সেট করে নিচ্ছি। আর এটা তোমরা যে কোনো কোম্পানির পাউডার দিয়েই কিন্তু করতে পারো। আর আমি আজকে যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল এবং তোমরা কিন্তু তোমাদের বাজেটের মধ্যে পেয়ে যাবে। এরপর আমি এখানে আইব্রো পমেট ইউজ করছি, তোমরা চাইলে আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। তো আমি এখানে পিএসসির একটা আইব্রো পমেট ইউজ করছি, করে আমি আমার আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি। তোমরা কিভাবে আইব্রোজ ড্র করবে সেটা জানার জন্য কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। এরপর আমি দেখো ভালো করে আইব্রোটাকে আমি স্পুলি দিয়ে কোম করে নিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো এই কাজটা অনেকেরই কঠিন মনে হতে পারে, তো তাদের জন্য বলবো, বিশেষ করে যারা বিগনার্স আছো, যারা প্রথমবার মেকআপ করছো বা মেকআপ শিখছো, তো তারা অবশ্যই আইব্রো পেন্সিল ইউজ করবে, আদারওয়াইজ যে কোনো ব্রাউন শেডের আইশ্যাডো ইউজ করবে। তো আমি এখানে দেখো ভালোভাবে আমার আইব্রোসটা ড্র করে নিয়েছি। এরপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো আমি খুব সিম্পল একটা আই লুক রাখবো, তার জন্য আমি দেখো এখানে একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়েছি। তো আমি কিছুটা স্মোকি এফেক্ট দেবো। খুব বেশি স্মোকি আইজ আমার পার্সোনালি পছন্দ না, যারা পছন্দ করো তারা করতে পারো। তো আমি ফার্স্টে দেখো এখানে ব্রাউন কালার দিয়ে আমার
পুরো আইলিডটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এখানে সামান্য একটু ব্ল্যাক কালার অ্যাড করব। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু আই মেকআপটা করবে। যারা লাইট আই মেকআপ পছন্দ করো তারা লাইট করবে, যারা একটু লাউড পছন্দ করো তারা একটু লাউড আই মেকআপও করতে পারো। তো আমি একটু ব্রাশটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমি দেখো এখানে একটু ব্ল্যাক কালার, হালকা স্মোকি একটা এফেক্ট দেওয়ার জন্য ব্ল্যাক কালার ইউজ করছি। তো আজকে আমি এখানে কিন্তু কোনো রকম কোনো লাইনার ইউজ করব না, যদিও তোমরা জানো যে স্মোকি আই করলে লাইনারের প্রয়োজন পড়ে না। তো আমি এখানে হালকা স্মোকি করেছি একদমই। এরপর আমি যেটা করব, আমি কাজল ইউজ করে নেব। আমি এখানে প্লামের কাজল ইউজ করছি, তোমরা ল্যাকমি, মেবলিন যে ধরনের কাজল তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি মাস্কারা ইউজ করছি। আজকে আমি প্রথমেও বললাম, এখনও আবারও বলছি যে আমি কিন্তু কোনো রকম লাইনার ইউজ করছি না, আমি কিন্তু পুরোপুরি মেকআপটা কাজল এবং মাস্কারার উপরে রাখছি আর আই মেকআপটা হালকা স্মোকি আই করে নিয়েছি। এরপর আমি ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এটা করতে পারো বা নাও করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব যাদের ফেস আমার মতো একটু ব্রড তারা অবশ্যই কন্ট্রোলিংটা করবে। আর কন্ট্রোলিং কিভাবে করবে, কোথা থেকে কন্ট্রোলিংয়ের লাইন শুরু হয় সেটা জানার জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। এরপর আমি আমার জ লাইনটা, মানে আমার যেহেতু ডাবল চিন আছে তো সেই জ লাইনটাও কিন্তু আমি ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। আর যেটা করব, আমি আমার নোজ কন্ট্রোল করব। তো কন্ট্রোলিংটা করতে পারো, বাট খুবই লাইটের উপর করলে দেখতে আশা করি খুবই ভালো লাগবে। এরপর আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি। আমি এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে ব্লাশ নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালোভাবে ব্লাশার ইউজ করে নিয়েছি। এরপর আমি যেটা করব, হাইলাইটার ইউজ করব। আমি এখানে হোজোর হাইলাইটার ইউজ করছি। তো খুব ভালোভাবে আমি এখানে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। তা আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। তো এরপর আমি পুরো মেকআপটাকে সেট করে নেব সেটিং স্প্রে দিয়ে। তো আমি এখানে খুব ভালোভাবে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। এরপর যেটা আমাদের বাকি থাকে সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিকটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ইউজ করবে। তো আমি এখানে দেখো সুইস বিউটির একটা লিপস্টিক নিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা শেড। তো এই শেডটা আমার খুব প্রিয় এবং আমার জামার সঙ্গেও যাচ্ছিল আজকে যেই জামাটা আমি পরেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর নিউড শেড, বাট একটু পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে। তো খুবই সুন্দর এবং ম্যাট একটা লিপস্টিক। তো এটা আমি আমার লিপে অ্যাপ্লাই করে নিলাম। তো আমার মেকআপ কিন্তু ডান। তো তোমরা এরকমভাবে খুব সিম্পলভাবে একটা লুক ক্রিয়েট করে কিন্তু যে কোনো পার্টিতে চলে যেতেই পারো। আর যারা লাইট মেকআপ পছন্দ করো আশা করি আজকে তাদের জন্য এই মেকআপটা একদম পারফেক্ট। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।